নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। একটা মাত্র ডিম দিয়ে পরিবারের সকলের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট এবং আটার তৈরি এই ব্রেকফাস্টটা আমি বানিয়েছি নর্মালি গমের আটা দিয়ে। তো চলো বন্ধুরা, কী করে রেসিপিটা বানালাম তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি এখানে একটা বোল নিয়েছি আর 1 কাপ আমি আটা নিয়েছি। এটা কিন্তু গমের আটা, যেটা আমাদের নর্মাল ঘরে সবার থাকে, সেই গমের আটা দিয়ে আমি এটা বানাবো। এখন গমের আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা কিন্তু একদম অল্প দিতে হবে। 1 চামচ আমি বেসন ব্যবহার করেছি। যদি তোমাদের ইচ্ছে না হয় বেসনটা তোমরা স্কিপ করে যেতে পারো। বেসনটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন একটা কাপে আমি জল নিয়েছি আর জল দিয়ে অল্প অল্প একটা ব্যাটার আমি তৈরি করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই ইউনিক এবং খেতে দুর্দান্ত মজার। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। আর রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি এর মধ্যে যেই সবজি দিয়েছি তোমরা এর থেকে বেশি সবজিও এখানে অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর লবণটা একদম স্বাদ মতো দেবে। প্রথমে যে লবণ আমি দিয়েছি রান্নার লবণ, আর পরে কিন্তু একটু বিট লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা তোমরা ঠিকঠাক করে রাখবে। এখন তাওয়া গরম করে তেল দিয়ে আমি দেখো 1 হাতা করে ব্যাটার দিয়েছি। আর খুব আস্তে আস্তে এটা তৈরি করতে হবে। বন্ধুরা, এখানে একটা আমি ডিম নিয়েছি আর একটা ডিম দিয়েই পরিবারের সকলের জন্য টিফিনটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর ওদিকে রুটিটাও আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল, মানে 2 থেকে 3 চামচ মতো জল দিয়েছি। এতে কি হলো, পরিমাণে একটু ডিমটা বেড়ে গেল, যে ডিমের যে ঘনত্বটা থাকে সেই ঘনত্বটা কিন্তু একটু কমে গেল। এছাড়া যাদের ফ্যাট আছে শরীরে, ডিম খাওয়া বারণ, তারা কিন্তু এইভাবে তোমরা টিফিনটা বানিয়ে নিতে পারবে। জল দেওয়ার কারণে কিন্তু এর ফ্যাটটা অনেকটা কমে গেছে। তো এখন আমি দেখো ডিমের এই অংশটা ওপরে রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু তেল, দিয়ে রুটিটাকে আমি উল্টে ভেজে নেব। তোমরা চাইলে 2টো পিঠ এরকম কায়দায় ভেজে নিতে পারো, আবার একটা পিঠও কিন্তু ভেজে নিতে পারো। তো খেতে না খুব ভালো লাগে। আর একটা ডিম দিয়ে কিন্তু তোমরা পরিবারের সকলের জন্যই এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারবে। তো এই কায়দাতেই কিন্তু আমি সব পরোটাগুলো বানিয়ে ফেলছি।
আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। বাচ্চা বড় প্রত্যেকের খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর তোমরা কিন্তু এখানে চাইলে আরও অনেক সবজিও অ্যাড করতে পারো, ক্যারট, তারপর বিনস, ক্যাপসিকাম, নানান রকম সবজি দিয়েও এটা তৈরি করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। তো এইরকম কায়দায় দেখো পরোটাগুলো বানিয়ে ফেলেছি, দেখতে কিন্তু ভীষণ মজার লাগছে, খেতেও খুব সুন্দর হয়। আর চাইলে দুটো পিঠও তোমরা ডিম দিয়ে ভেজে নিতে পারো, আবার একটা পিঠ ভেজেও তোমরা এটা সার্ভ করতে পারো। এইভাবে পরোটা বানালে কিন্তু তেলও অনেকটা কম লাগে এবং অল্প সময়েও তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, এরকমভাবে ডিম পরোটা খেতে ভীষণ মজা লাগে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।